অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে ৮ আগস্ট দুপুরে দেশে ফিরেছেন ডক্টর ইউনূস। দেশে ফিরেই গণমাধ্যমে বক্তব্যের শুরুতেই তরুণ সমাজের অর্জনের ভূয়সী প্রশংসা করেন। এ সময় আবু সাঈদের মৃত্যুসহ শহীদ শিক্ষার্থীদের স্মৃতিচারণ করে আবেগঘন হয়ে পড়েন ডক্টর ইউনূস। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে গেছে এবং বলছি যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে স্বাধীনতার কোনো দাম নেই। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতা রক্ষা করা এবং স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়াই হবে আমাদের কাজ। তরুণদের বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলতে পারে, এটিই হোক তোমাদের শপথ। তোমাদের দেখে মানুষ শিখবে একটা দেশ কিভাবে পরিবর্তন করতে হয়। যেই দেশ, এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারো, এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। এ সময় তিনি সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল ক্ষেত্রে আস্থা ফিরিয়ে আনার ব্যাপারেও গুরুত্ব আরোপ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, ধর্মীয় সহিংসতা বন্ধ করে সম্প্রীতির বাংলাদেশ গড়তে বিশৃঙ্খলা থেকে বিরত থাকতে হবে। বক্তব্যের শেষে একটি আধুনিক পরিচ্ছন্ন রাষ্ট্র গড়ার প্রয়াসও ব্যক্ত করেন তিনি। তানফির লিমন, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।